নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি আজ আপনাদেরকে দেবকা বিচে নিয়ে যাব। বিচটি দমন ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত। এটি গুজরাট এবং দমন বর্ডারের কাছাকাছি পড়ে। আমরা গুজরাট থেকে যাচ্ছি দমনের উদ্দেশ্যে। দমন ইউনিয়ন টেরিটরি থেকে আর 10 থেকে 12 কিলোমিটার গেলেই বিচটি পড়ে। এটি এখানকার একটি জনপ্রিয় বিচ। পরপর 3টি বিচ রয়েছে: দেবকা বিচ, জামপুর বিচ এবং দমন বিচ। তার মধ্যে দেবকা বিচটি মাঝের অংশতে পড়ে। আমরা সেই দেবকা বিচেতেই যাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমরা পৌঁছে যাব অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এই মুহূর্তে দমন যে মেন সিটিটি রয়েছে, মেন সিটিটির উপর দিয়ে এগিয়ে যাচ্ছি দেবকা বিচের দিকে। এখানেতে রয়েছে একটি কোস্টাল হাইওয়ে, যেটি সমুদ্রের কিনারা বরাবর গুজরাট দমনকে কানেক্ট করেছে। আর রয়েছে সি বিচের সাইডেও একটি রাস্তা, যেটি বিচ বরাবর একটি সৌন্দর্যায়ন করার জন্য বানানো হয়েছে। তাতে রয়েছে পার্কিং, গার্ডেন, রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট, রয়েছে সিটিং, রয়েছে আলোর ব্যবস্থা, রয়েছে বেশ কিছু খাবার দোকানও। আমরা সেগুলো দেখে নেব। এখানে যে রেসিডেন্সিয়াল এলাকাটি রয়েছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ইউনিয়ন টেরিটরি থাকার জন্য এখানকার ট্যাক্স স্ট্রাকচার আলাদা হয়, সেই জন্য এখানে শিল্পের দিক থেকে অনেক উন্নত। প্রচুর পরিমাণে এখানেতে শিল্প এবং কারখানা রয়েছে। প্রায় 100 মিটার 200 মিটার ছাড়া এখানেতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি দেখতে পাওয়া যায়। আমরা এগিয়ে চলেছি সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারটি ক্রস করলেই আমরা পৌঁছে যাব বিচের একদম সামনের অংশে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
ক্রস করে গেছি এবং এসে গেছি বিচের একদম পাশের অংশতে। দেখতে পাচ্ছি এখানেতে রয়েছে প্রচুর পরিমাণে নারকেলের গাছ। সমুদ্রের কিনারায় এই ধরনের প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাওয়া যায়। রয়েছে বেশ কিছু নারকেল বাগানও। নারকেল বাগানের সাথে দেখতে পাওয়া যায় আম এবং চিকুর বাগানও। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব সুন্দর এবং আকাশ পরিষ্কার রয়েছে। এগিয়ে চলেছি আমরা বিচের উদ্দেশ্যে। ডান দিক এবং বাঁ দিকেতে রয়েছে বিভিন্ন কলকারখানা, রয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। রাস্তার দুপাশেতে প্রচুর এভাবেতে গাড়ি পার্ক করা থাকে। এখানকার স্থানীয় মানুষের প্রত্যেকের বাড়িতেই একখানা করে গাড়ি থাকে তাদের নিজস্ব কাজে এদিক ওদিক ট্রান্সপোর্ট করার জন্য, এবং পাবলিক সার্ভিস বাস খুবই কম পরিমাণে চলে, নগণ্য পরিমাণে। আমরা এগিয়ে চলেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা পৌঁছে গেছি বিচের একদম সামনের অংশে। বাঁ দিকেতে সমুদ্রের বিচটি রয়েছে, তার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর অল্পক্ষণের অপেক্ষা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাত্রেবেলায় এই সমস্ত রাস্তায় আলোয় ঝলমল করে। এখানেতে রয়েছে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট, ক্যাফে, খাবার দোকান এবং অ্যামিউজমেন্ট পার্ক। আনন্দ বিনোদনের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণ হোটেল। এখানেতে প্রত্যেক 100 মিটারে 2 থেকে 3টি করে হোটেল দেখতে পাওয়া যায়। আমরা যে রাস্তাটি ছিল, রাস্তার থেকে বিচের যে রাস্তাটি রয়েছে, বিচের রাস্তার উদ্দেশ্যে বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম এবং বিচের সামনে এসে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছি এটি বিচের পাশ বরাবর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা রয়েছে। এখানেতে বাঁ দিকে আমরা আমাদের গাড়িটি পার্কিং করব, তারপর চলবো বিচের উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে এখান থেকে নেমে পড়ে বিচটি ঘুরে দেখাই। বিচটি ঘুরে কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সমুদ্রের কিনারা বরাবর পুরো রাস্তাটি এভাবে ডেভেলপ করেছে, যেখানেতে আগে শুধুমাত্র বিচ ছিল বা রাস্তাঘাট ছিল না। গ্রাম, জঙ্গল, পাহাড়, কোনো জায়গায় কিছু অস্থায়ী হোটেল টোটেল ছিল, সে সমস্ত কিছু ভেঙে দিয়ে নতুন করে পুরো গুজরাট স্টেটের বিচ সাইড যেটি রয়েছে, সমুদ্র কিনারবর্তী সমস্ত জায়গা একই রকম ভাবে ডেভেলপ করা হয়েছে। এগুলো বসার জন্য দেওয়া রয়েছে। এগুলো সমস্ত ভিউ পয়েন্ট রয়েছে, যেখানেতে লাইট লাগানো রয়েছে। এভাবে স্ট্রিট লাইটও রয়েছে। রয়েছে এরকম গার্ডেন, আর মাঝে মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর পার্কের ব্যবস্থা রয়েছে। পার্কে ওঠার সিঁড়িটি আমরা দেখতে পাচ্ছি, আর সিঁড়ির পাশেই রয়েছে সবুজ ঘাসের একটি লম্বা জায়গা। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এদিকেতে
দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং এর জন্য আলাদা জায়গা রয়েছে, আপ ডাউন আলাদা জায়গা রয়েছে। আর বিচের পাশে বিচে যে সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায় সেই সমস্ত গাছ এবং প্রচুর সংখ্যক ফুলের গাছ রয়েছে। বিচেতে খুব বেশি হাওয়া চলছে, দেখছি বেশ কিছু স্থানীয় মানুষজন বিচেতে বেড়াতে এসেছেন। তারা বিচের এই ভিউটিকে এবং জলটিকে খুব এনজয় করছেন। বিচে নামার জন্য ফুটপাথ থেকে এই ধরনের বেশ কিছু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বিচের জলে নিচের দিকে নেমে যাওয়া যায়। আমরা এগিয়ে চলেছি, পরিবারের বাকি সবাই ওর সামনে রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। এখানে তো দেখতে পাচ্ছি বিচেতে ফটোগ্রাফারও রয়েছে। আস্তে আস্তে জোয়ারের জল এগিয়ে আসছে, পাথরের পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে। এ পাশেতে গার্ডেনে ওঠার যে রাস্তাটি ছিল রাস্তাটি রয়েছে। এখানেতে আমরা একটি গ্লোব দেখতে পাচ্ছি, পাশে বসার জন্য বেশ কিছু জায়গা রয়েছে। আমরা আস্তে আস্তে নেমে পড়ছি বিচের দিকে। দেখতে পাচ্ছি এখানকার যে বিচের বালি রয়েছে সেটি কালো রঙের বালি রয়েছে। আর এপারেতে প্রচুর পাথর দেখতে পাচ্ছি, মাঝের অংশতে জল রয়েছে। আর এপারে তো অনেক পাথর রয়েছে। হাঁটার সময় প্রায় 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত জল দূরে চলে যায় এবং এইভাবে সমস্ত পাথরগুলো বেরিয়ে পড়ে। এখানে সমুদ্রের জলের সাথে ভেসে আসা সমস্ত নুড়ি কাঁকড় এই সমস্তকে দেখতে পাচ্ছি। আমরা দেখছি দেবকা বিচেতে জল আর পাথরের খেলা। এভাবেই রয়েছে প্রচুর পরিমাণে পাথর। জোয়ারের সময় সম্পূর্ণ পাথরটি জলে ঢেকে যায়। এখানকার পাথরগুলো সমস্ত বালি পাথর রয়েছে, খুবই ভঙ্গুর। আর পাথরের বিভিন্ন ধরনের খাঁই রয়েছে এবং বহুত উঁচু নিচু রয়েছে। এই জন্য জোয়ারের সময় জলে নামতে নিষেধ করা হয়, কেননা পা ঢুকে ফেসে গেলে বিপদ ঘটতে পারে। এই জন্য জোয়ারের সময় এই বিচেতে নামা হয় না। ভাটার সময় দূর দূর পর্যন্ত যাওয়া যায় এবং জোয়ারের সময় সামনের থেকে বসে জোয়ারটি দেখতে পাওয়া যায় এবং সমুদ্রের গর্জন এবং প্রচণ্ড হাওয়া ফিল করা যায়। বিচের পাড়ে যে বসার জায়গাগুলো রয়েছে জায়গাগুলো থেকে এখানেতে আমরা বিভিন্ন নুড়ি কাঁকড় দেখছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।